দীর্ঘ ২০ বছর ধরে শিকলবন্দি হয়ে জীবন কাটাচ্ছে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের মালিয়র তিওয়ারপাড়া এলাকার মানসিক ভারসাম্যহীন যুবক সাফিকুল আলম। পরিবারের চরম আর্থিক অনটন, অর্থাভাবে যুবকের চিকিৎসা করাতে পারছেন না বয়স্ক বাবা। কার্যত বাধ্য হয়ে শিকল দিয়ে বাঁধতে হয়েছে যুবককে। এই কথা জানতে পেরে বুধবার যুবকের বাড়িতে ছুটে যায় রাজ্যের যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান চৌধুরী। চিকিৎসার জন্য পরিবারের হাতে কিছু আর্থিক সাহায্য তুলে দেন। সরকারিভাবে যাতে তার চিকিৎসা হয় তার জন্য ফোনে প্রশাসনিক আধিকারিকদের সাথে কথা বলেন তিনি। একটি ছোট টিনের ঘরের মধ্যে শিকল বাঁধা অবস্থায় রয়েছে সাফিকুল। ঘরের দরজায় বসে অপলক নয়নে তাকিয়ে থাকে পথচলতি মানুষের দিকে। বন্দি দশা আর কতদিন, আরও কত বছর তাকে এইভাবে থাকতে হবে? কোনো উত্তর নেই পরিবারের লোকের কাছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাবা বুলমাজন বাড়িতে একটা ছোট পানের দোকান চালায়। সেখান থেকে যা আয় হয় তাই দিয়ে কোনো রকমে চলে সংসার। ছেলের চিকিৎসা করার মতো তার সামর্থ্য নেই, তাই বাড়িতে শিকল দিয়ে বেঁধে রেখেছে ছেলেকে। ২০ বছর ধরে এইভাবে রয়েছে সে। বাবা বুলমাজন বলেন, আমার ২ ছেলে ও ১ মেয়ে। বড় ছেলে মারা গিয়েছে, ছোট ছেলে মানসিক ভারসাম্যহীন। আমি বাড়িতে ছোটোখাটো একটা পানের দোকান চালাই। ১ ছটাক জমি নেই, রাস্তার ধারে খাস জমিতে বসবাস করি। ছেলে জন্মের পর ভালোই ছিল। ১৭ বছর বয়সে একদিন মাঠে গরু চড়াতে গিয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে যায়। এরপরে চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছিল বহরমপুরে মানসিক হাসপাতালে। ৬ মাসের মতন চিকিৎসাও চলে, কিন্তু টানাটানি সংসারে নিয়মিত চিকিৎসা করাতে পারিনি। কয়েকবার বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। পরে অনেক খোঁজাখুঁজি করে বিহার থেকে তাকে খুঁজে নিয়ে আসি। তারপর থেকে শিকলে বেঁধে রেখেছি। ২ বছর থেকে মানে কি হয়েছে আপনার ছেলের? ছেলেটার আগে গরু বাছুর চড়েছে, গরু ছিল তো তার দেখি যে খারাপ মানে জন্মের সময় থেকে কি এই সমস্যাটা আপনার ছেলের? পরে মানে জন্মের কত বছর ধরে এই সমস্যা দেখা গেছিল? আমাদের ধরেন যে আমার বয়স ১৭ বছর ছিল। তারপরে এখন বয়স কত আপনার ছেলের? তখন ধরলাম ২০ আর ১৭ কত হলে তাহলে ৩৭ হলো। ২০ বছর ধরে আপনার ছেলে এইভাবে কি শিকলবন্দি? হ্যাঁ, ২০ বছর থেকে বকায়না থেকে। কোনো চিকিৎসা করাননি আপনার কোথাও সরকারিভাবে? সরকারিভাবে কোনো চিকিৎসা করিনি। যতদূর পেরেছি নিজে গিয়েছি যে দেখাচ্ছি, যতদিন না পাচ্ছি তখন কেটেছি। তো এখন কেন চিকিৎসা করাতে পারছেন না? টাকা পয়সার অভাব, টাকা পয়সা নেই, বুড়া মানুষ কাটতে পারি না বেশ সময়। তো আপনি কি করেন? আমি কি কাজ করি, একটা ছোটো মোটো ওখানে যে পানের দোকান দিচ্ছি, নুন তেলের পয়সা। আপনার পরিবারে কে কে আছে? পরিবারে আমার ওই ছেলেটা আছে আর আমি আছি। আমি পাশে আমি বিয়ে করে নিয়েছি স্ত্রী, তার সঙ্গে একটা ছেলে এসে। তো এখন আপনি মুখ্যমন্ত্রীর কাছে কি আবেদন করবেন আপনার ছেলের চিকিৎসার জন্য? মুখ্যমন্ত্রীকে আবেদন করছি যে আমার ছেলেটা যেন চিকিৎসা হয়। হ্যাঁ, বন্ধে আছে ছেলেটা ২০ বছর থেকে যাইতে পারি না। আমাদের হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের অন্তর্গত মালিহর 1 একটা অঞ্চল, যে অঞ্চলে তিওরপাড়া বলে একটা জায়গা, গ্রাম, যেটা আমাদের যে মালিহর যে বাঁধ, সে বাঁধের সংলগ্ন যে পাড়াটা, তারই নাম তিওরপাড়া। আমরা সেখানে এসেছিলাম। সেখানে এক ভদ্রলোক বসবাস করেন। তিনার না ভিটে আছে না জমি আছে। তিনার নাম হচ্ছে বুল মহাজন। তিনি রোডের ধারের যে খাস জায়গা, তিনি সেই খাস জায়গাতে বাড়ি করে আছেন। তিনার এক ছেলে আছে যার নাম শফিকুল আলম। আজকে প্রায় তার বয়স ৩৬-৩৭, কিন্তু জন্মের সময় তিনি ভালো ছিলেন। পরবর্তী সময়ে আজ থেকে ২০ বছর পূর্বে, ২০ বছর থেকে সেই ছেলে মেন্টালি একটু প্রবলেম হয়ে যাওয়ার কারণে সে তাকে শিকলবন্দি করে, আমরা যেটা দেখলাম, তালা মেরে, তাকে শিকল দিয়ে তালা মেরে রাখা, বন্ধ করে রাখা হয়েছে। এরকম একটা করুণ দৃশ্য আমরা যখনই জানতে পারলাম, আমরা সঙ্গে সঙ্গে আমাদের এই অঞ্চল, আমাদের এই যে মালিয়ার অঞ্চলে যে সাধারণ যে নাগরিক, আমাদের মেম্বার যারা আছেন, আমাদের লিডার সাহেব, আমাদের এখানটা হজরত মাস্টারমশাই আছেন, আমাদের আর যারা আছে, প্রত্যেকে আমরা ছুটে এসেছি। সেই যে কি বলবো, ভাষা নেই, প্রকাশ করার ভাষা নেই। আজকে এরকমভাবে ভারতের সংবিধানে প্রত্যেকের একটা মৌলিক অধিকার আছে বেঁচে থাকার। এই মৌলিক অধিকার যে খর্ব করা হয়েছে এখানটায়, আমি প্রশাসনের কাছে অনুরোধ করব, আমাদের হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের যিনি আধিকারিক বিডিও সাহেব আছেন, তিনার মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন, প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ, আমাদের সামাজিকভাবে মানুষের বেঁচে থাকার যে ফান্ডামেন্টাল রাইট, সেই ফান্ডামেন্টাল রাইট আজকে বিঘ্নিত হচ্ছে, যাকে শিকলবন্দি করে আজকে তালা মেরে রাখা হয়েছে, কারণ তার মানসিক অবস্থা ঠিক নেই। পরিবার কি জানাচ্ছে কেন শিকলবন্দি? পরিবার যেটা জানাচ্ছে যে ও গুরুতর অসুস্থ, এবং সেই তার বাবা যে বুল মহাজন, সে একটা খাস রোডের জায়গায়, খাস জায়গায় বাড়ি করে আছে, তার সেই সামর্থ্য নেই যে তাকে ট্রিটমেন্ট করবে। তাই প্রশাসনের কাছে আমাদের করজোরে অনুরোধ, প্রশাসনের তরফ থেকে আমরাও দেখছি, আমাদের তরফ থেকে যতটুকু করার আমরা করছি, এবং পাশাপাশি আমাদের
প্রশাসনের কাছে, বিশেষ করে আমাদের নাগরিক সমাজের পক্ষ থেকে সামাজিকভাবে একজন সমাজের দায়িত্বশীল মানুষ হিসেবে আমাদের প্রশাসনের কাছে আমাদের এটা অনুরোধ, এইরকম একটা মানুষের জন্য দয়া করে আপনারা হেল্প করুন, প্রশাসনিক হেল্পের মাধ্যমে যেন তার ট্রিটমেন্ট হয়। ব্যুরো নিউজ বাংলা টাইমস।